আমার ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ক্লাস 4 এর বাটারফ্লাইয়ের লেসন 3 এর টেস্ট অফ বেঙ্গল এই গল্পের পেজ নাম্বার 42 এর অ্যাক্টিভিটি 7C। অ্যাক্টিভিটি 7C-তে দেখো, পিক আউট দ্য প্রপার নাউন্স অ্যান্ড প্রোনাউন্স ইন দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড প্লেসড দেম ইন দ্য কারেক্ট কলামস। এখানে দেখো দুটি কলাম দেওয়া হয়েছে, প্রপার নাউনের কলাম এবং নাউনের কলাম। তো এখানে যে প্যাসেজটি দিয়েছে এই প্যাসেজ থেকে প্রপার নাউন এবং প্রোনাউন খুঁজে খুঁজে আমাদেরকে এই কলামের ভেতরে রাখতে হবে। তো আমরা প্যাসেজটি দেখি কি আছে। দেয়ার আর মেনি ফেমাস ট্যুরিস্ট স্পট বেঙ্গল। দ্য সুন্দরবনস, শান্তিনিকেতন অ্যান্ড জলদাপাড়া আর সাম অফ দেম। Many people visit these places during vacations. They enjoy their stay at these places. I have visited the Sundarbans. It is a beautiful place. তো এই যে প্যাসেজটি আছে এখানে প্রপার নাউন কোনগুলো, অর্থাৎ একটি জায়গার নির্দিষ্ট নাম বা কোনো বস্তুর নির্দিষ্ট নাম বা কোনো ব্যক্তির নির্দিষ্ট নাম কোনগুলো আছে। দেখো, ওয়েস্ট বেঙ্গল এটি কিন্তু প্রপার নাউন, তাহলে আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল কথাটি লিখব প্রপার নাউনের ঘরে। ওয়েস্ট বেঙ্গল লিখলাম। এবার দেখো সুন্দরবন। সুন্দরবনস এটি কিন্তু একটা নির্দিষ্ট জায়গা, তাহলে এটিও কিন্তু প্রপার নাউন, এটিও আমরা লিখব সুন্দরবন। সুন্দরবনস আমরা এটিও প্রপার নাউনের ঘরে লিখলাম। এবার শান্তিনিকেতন। শান্তিনিকেতনও প্রপার নাউন, এটি আমরা লিখি এখানে প্রপার নাউনের ঘরে শান্তিনিকেতন। এবার দেখো জলদাপাড়া। জলদাপাড়াও কিন্তু প্রপার নাউন, এটি লিখি জলদাপাড়া এখানে প্রপার নাউনের ঘরে জলদাপাড়া। আর কোনো প্রপার নাউন এখানে আছে, আর কোনো কিন্তু প্রপার নাউন এখানে নেই। এবার আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে প্রোনাউন কোনগুলো আছে। এবার দেখো এই যে দেমটি কিন্তু প্রোনাউন্স, কারণ এই জায়গাগুলোকে বোঝানো হচ্ছে দেম দিয়ে, তাহলে দেমটি আমরা প্রোনাউন্সের ঘরে লিখব। আর আছে দেখো এখানে দিজ, THESE দিজ। আর আছে দেখো দে, এটিও কিন্তু প্রোনাউন্স, THEY দে। দে মানে তারা, কারা? ট্যুরিস্টরা যায় তাদেরকে বোঝানো হয়েছে দে। এখানে দেখো আই কিন্তু প্রোনাউন। আর আছে কি? আর দেখো ইট একটি প্রোনাউন, IT ইট। তাহলে এতগুলো প্রোনাউন কিন্তু এখানে আছে, তাই আমরা এগুলোকে বেছে বেছে প্রপার নাউন্স এবং প্রোনাউন্সকে আলাদা করে আমরা নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিলাম। তাহলে পরীক্ষার সময় যদি এই রকম চার্ট আমাদের তৈরি করতে হয় বা এরকম বেছে বেছে লিখতে হয়, তোমরা নিশ্চয়ই এগুলি খুব সুন্দরভাবে করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।